عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال النبي صلى الله عليه وسلم: من ستر مسلما ستره الله في الدنيا والآخرة، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم يا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه. رہے میرے مسکن حوالی کعبہ কোনে মেরে মদফান দিয়ারে মদিনা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি আসরাত জামিউ উসওয়ালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। হামদে বেরুদ মার খোদায়ে পাকের, হামদে বেরুদ মার খোদায়ে পাকের, আকে ঈমান দাদে মুস্তে ফাকির। বালাগাল উলা বিকামালিহি ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। রসুলের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে বিনতি আমার, তোমারই কাছে বিনতি আমার, ও গো মহিম দয়াময়। রসুলের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের সফর মাসের সফর জুমায়
শরীর হওয়ার অসুস্থ হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কালামের ভিতর বলেন লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা আমার নিয়ামত পায়, নিয়ামতের শুকরিয়া আদায় করে, তার নিয়ামতকে আমি আল্লাহ পাক বাড়ায়া দেই। সুবহানাল্লাহ। এবং যে বান্দা আমার নিয়ামত পায় ও নিয়ামতের নাশুকরিয়া আদায় করে, আল্লাহ পাক বলছেন ইন্না আযাবি লাশাদীদ, আযাব দ্বারা গ্রেফতার করি বলে নাও। তা আল্লাহ তাআলার নিয়ামত এটা অশেষ নিয়ামত। আল্লাহ তাআলা যে জুমার নামাজের জন্য যে আল্লাহ তাআলা যে আমাদেরকে উপস্থিত করলেন, আল্লাহ পাক বললেন যে আমি কেবলমাত্র যাদেরকে পছন্দ করি তাদেরকেই আমি এই সপ্তাহে দিনটাকে উপহার দেই বলেন না। সব দিনের সেরা দিন হলো জুমার দিন। কোন দিন? সেরা দিন হলো জুমার দিন। এই দিনটা হলো মাথা, সপ্তাহের মাথা। এবং বলা হয়েছে গরিব দুঃখী যারা, তাদের জন্য এটা উমরা হজের কাজ পাওয়া আমলনামায় দেওয়া লাগে। যারা মসজিদের মধ্যে আগে গমন করে আমার বলতে কি বোঝায়? যারা আগে আসে মসজিদের মধ্যে, বিষ্ণু নবী যে হাদিসের মধ্যে বলেন তাকে কুরবানির সওয়াব তার আমলনামায় দেওয়া হয় বলেন না। এবার পর্যায়ক্রমে একটা বলা যায় সবার শেষে যারা আসে তারা ডিম সদকা করলে যে সওয়াব হয় সেই সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। জুমার দিনে এমন একটা দিন, সমস্ত কাজ কাম ফেলে রেখে যখন জুমার দিন বান্দা অগ্রসর হয়, আল্লাহ তার এত পরিমাণের খুশি হন আর শয়তান এত পরিমাণের বেজার হন। ফসরগণ ব্যাখ্যা লিখছেন যে শয়তান মনে হয় যে কি যে ওর শরীরে মনে আগুন ধরাই দিল, এরকম হয়। আল্লাহ ভাই এত পরিমাণে খুশি হয়, আল্লাহ ফেরেশতাদেরকে ডাকে বলেন হে আমার ফেরেশতারা, তোমরা যে বললা যে বনি আগুন তৈরি না করার জন্য যে মানুষ মারামারি হানাহানি করে, দেখছো আমার বান্দা মসজিদের মধ্যে গমন করতেছে বলেন না। মুসলিম যে হাদিসের মধ্যে বলেন যে সাহাবীদেরকে বলেন হে আমার সাহাবীরা, তোমরা শুনো, যখন কোনো আমার উম্মত মাথার মধ্যে টুপি রাখে, শরীরের মধ্যে পাঞ্জাবি জুব্বা রাখে এবং কি শরীরের মধ্যে কাপড় ঘেরান ব্যবহার করে, সুন্দর করে গোসল করে এরকম বান্দার মতো যখন মসজিদে ভ্রমণ করে, তোমরা কি জানো তাকে কার মতো দেখা যায়? সাহাবীরা বললেন যে আল্লাহ ওয়া আলাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল বলেন। বিষ্ণু নবী যে হাদিসের মধ্যে বললেন তাকে আমার মতন দেখা যায়। কত বড় কথা বললেন যে আমার মতন দেখা যায়। রাসূল বলতেছেন যে আমার মতো দেখা যায়, যারা মাথার মধ্যে টুপি রাখে, লম্বা পায়জামা পরে, লম্বা কাপড় পরে এবং বাড়ি থেকে গোসল করে যখন মসজিদে গমন করে, তাকে কার মতো দেখা যায়? রাসূল বললেন যে আমার মতো দেখা যায়। আমার মতো দেখা যায় বলতে কি বোঝায়? রাসূল বললেন যে রাসূলের মতো দেখা যায়, তার মানে এটা কি? রাসূলের কি টুপি ছিল না মাথায়? টুপি ছিল, জুব্বা ছিল। যে আমরা মাথার মধ্যে আমরা আবার রাসূল হাদিসের মধ্যে ব্যাখ্যা করেন যারা উত্তম কাপড় পরিধান করে যখন মসজিদের মধ্যে গমন করে, উত্তম কাপড় বলতে কি? পরিষ্কার কাপড়। এটা ফাঁকা রাখছেন কেন? যেটা এখন সামনে ফাঁকা রাখবেন না, সামনে কাতার ফাঁকা রাখে, পিছনে বলবেন আমি মুরব্বী লোক, আপনি এখানে ওই দাঁড়ি চাষা বলতে এখানে ওখানে এই জায়গা ফাঁকা রাখবেন, সামনে কাতার ফাঁকা রাখবেন না। আপনি এই জায়গাটা ফাঁকা রাখতে চান, ওই জায়গা শয়তান বাস করবে এবং শয়তান কুমন করা দিয়ে বলা যে জোরে কথা শোনা যাবে। যখন হক কথাটা আসবে তখন বলা হবে যে এটা শোনা যাবে, শয়তানে আপনার অন্য হয়ে যাবে। অনেকজন দেখবেন যে মনোযোগ নাই কেন? শয়তান গুদাগুতি যখন করে সুবহানাল্লাহ পড়ো করবে না, চুপ করে আছে, আলহামদুলিল্লাহ পড়ো করবে না, কারণ শয়তান গুদা দিচ্ছে যে সুবহানাল্লাহ বলে তো আর জান্নাতের মধ্যে আর বাকি বাবা গাছ রোপণ করা হয়। বিষ্ণু হাদিসের মধ্যে বলছেন যে যখন নাকি কোনো বান্দা সুবহানাল্লাহ অন্তর দিয়া বলে, তখন জান্নাতের মধ্যে জন্য একটা গাছ রোপণ করা হয়, ফলের গাছ রোপণ করা হয়, বলেন না সুবহানাল্লাহ। আর যখন আলহামদুলিল্লাহ বলে, তার মানে কি? ইটের স্বর্ণের ইটার একটা জন্য একটা ঘর তৈরি করা হয়। এইভাবে যত পরিমাণে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করবেন, মুফাসসিরগণ ব্যাখ্যা আছে তত পরিমাণ একটা গাছ হতে থাকবে এবং কি মনে করেন যে ঘরগুলো নির্মাণ হতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার ঘর নির্মাণ করার জন্য কত বালা সিমেন্ট কত কিছু লাগে কিনা বলে, ওরকম যে জান্নাতের ঘর তৈরি করতে গেলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলো প্রয়োজন আছে। এগুলো যত পরিমাণে দরকার তত পরিমাণ জান্নাতের মধ্যে কি করবেন? আল্লাহ পাক এগুলো তৈরি করে দিবেন আপনার আমার জন্য। বলেন না সুবহানাল্লাহ। আর এগুলা থেকে বঞ্চিত করে কে? বলেন দেখি। শয়তান বঞ্চিত করে। শয়তান কুমন্ত্রণা দেয় মানুষকে, যেন মানুষ যেন জান্নাতে যাওয়ার না পারে। কারণ শয়তান চ্যালেঞ্জ করে নিয়ে আসছে আল্লাহ থেকে, দেখা যাবে আপনার কোন বান্দাকে আপনি জান্নাতে নিয়ে যেতে পারেন। উপর থেকে ডানে ধোকা দিব, বাম দিক থেকে ধোকা দিব, পিছন দিক থেকে ধোকা দিব, নিচ দিক থেকে ধোকা দিব, এভাবে চুপ করে থাকলে তখন আল্লাহ পাক বলেন যে হে শয়তান, তুমি তো বলো না যে উপর থেকে ধোকা দিব। উপর থেকে আমি রহমত বর্ষিত করবো আমার বান্দার প্রতি। সুবহানাল্লাহ। যে সফর মাস, আজকাল এই মাসটা কি মাস? সফর মাস। তারপর সামনে আসছে নবীজির জন্ম দিবস, রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাস মানে কি? নবীজির জন্ম দিবসের মাস। এই মাসে নবীজি দুনিয়ার গমন করেছিলেন। কেন গমন করেছিলেন? বলা হয় যে জাহান্নামী বান্দাদেরকে জান্নাতি করার জন্য। বলেন না সুবহানাল্লাহ।
মানে জাহান্নামের রাস্তা কোনটা, জান্নাতের রাস্তা কোনটা, এটা চিনার জন্য বিশ্বনবীজি দুনিয়াতে আগমন করেছিল। বিশ্বনবীজির আচরণ কেমন ছিল, কথাবার্তা কেমন ছিল, বিশ্বনবীজির বলা সাহাবীরা বর্ণনা দিতে যা বলতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করতেছেন যে নবীজির আচরণ কেমন, এবং সাহাবীদেরকে নবীজি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে তোমরা কি কোরআন পড়ো নাই? বলে হ্যাঁ বালা না আমরা কোরআন পড়ছি। বলে গোটা কোরআনটা বিশ্বনবীজির আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলান ওয়া সাল্লি সালামা আলা মুহাম্মদ। সকলে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীজি এই যে সফর মাসে কিছু তাৎপর্য আছে। সফর মাসে কি করতেন? বিশ্বনবীজি সফরে করতেন। সফর মাসে কি এই মাসে বিশ্বনবীজি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতেন। আপনি যে বলেন যে না এই ভ্রমণ করা বিশ্বনবীর সুন্নাত, এবং আল্লাহ বলেন কুসিরু ফিল আরদি ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। মানে আল্লাহ পাক রাসূলকে বলতেছেন হে রাসূল আপনি দুনিয়ার মধ্যে ভ্রমণ করেন এবং মৃত্যুদের পরিমাণ আমি কি করেছি পরিমাপ দেখেন। আপনি কেমন করে? বলে আপনি সৌদি আরব যান, যা আবু জেলের বাড়ি যা দেখেন টয়লেট ওরা মৃত্যুবাদী ছিল কিনা বলে। আপনি মিশরে যান, যা দেখেন ফেরাউনের লাশ শুটকি বানায় রাখে দিছি। আর যখন এগুলো আপনার অভিজ্ঞতা হবে তখন ইসলামের প্রতি আরো বেশি কি হবেন, দাবিত হবেন, বেশি স্থাপন হবে, যে বিশ্বাস স্থাপন হবে যে আসলে আল্লাহ আবার মৃত্যুর যে পরিণাম কি করেছে যুগে যুগে। আজকে যদি আমরা যদি মিথ্যাবাদী পরিণাম যদি করি, তাহলে আমাদের খারাপ করি, কোরআন হাদিস যদি আমরা না গ্রহণ করি, মনে করি এগুলো তো খালি হুজুরের টানে হুজুর লাগবে, আমার আর দরকার নেই। মানে আমার জাহান্নাম জাহান্নাম জান্নাতের দরকার নেই, খালি হুজুর গেলায় জান্নাতে। আসলে নামাজটা যে আসছে তাহলে হুজুরদের জন্য আছে না যারা হুজুর না তাদের জন্য আছে? বলেন দেখি। যারা মুমিন বলে দাবি করে, যারা কালেমা পড়ে, তাদের জন্যই এই নামাজটা আল্লাহ পাক দান করেছে, ঠিক কিনা বলে, তাই না? নামাজ খালি সপ্তাহে শুক্রবার বুঝেই খালি দিন নাকি? বলেন দেখি। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক যদি 45 ওয়াক্ত 50 ওয়াক্ত যদি নামাজ যদি নিয়ে আসতো তাহলে আমাদের দশা কি দাঁড়াতো? আমরা 5 ওয়াক্ত নামাজে যদি আমরা জামাতের সহিত আদায় করতে পারি না, আর 50 ওয়াক্ত নামাজ যখন নিয়ে আসছিলেন বিশ্বনবী মুসা আলাইহিস সালামকে সাক্ষাৎ করে, যদি 50 ওয়াক্ত নামাজে যদি নিয়ে আসতো তাহলে আমাদের দশা কি বলতে দাঁড়াতো? তাই নামাজে করতাম, খাওয়া দাওয়া সব বাদ, কাজ কাম বাদ, ঠিক কিনা বলে। কারণ আমরা 5 ওয়াক্ত নামাজ তারপরও ঠিক মতো আমরা করতে পারি না। ফজর নাই, যোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, হঠাৎ করে মাঝে মধ্যে এক কোনো ওয়াক্ত আসে, আর কোনো মাস শুক্রবারে দেখা যায়, আর বাকি নামাজ মনে হয় ফরজে আইন মনে হয় ফরজে নাই, আর জুয়ার নামাজ মনে হয় ফরজে। এমন পর্যায়ে দাঁড়াতে আমরা আজকে কোথায় দাঁড়াই দিতে বলেন? অথচ কিয়ামতের দিন সর্বপ্রথম কি হবে? নামাজের হিসাব নেবেন আল্লাহ পাক। আল্লাহ পাক বলবেন যে হে আমার বান্দা দেখ নামাজ পড়ছে না। তারপরে তখন বান্দারা নামাজের জন্য উৎসাহিত হবে, বলবে যে আল্লাহ পাক বলবে যে তুমি যে দুনিয়ার মধ্যে ছিলা তুমি কি নামাজ পড়ছিল নাকি? আর নামাজ না পড়লে বলবে যে হ্যাঁ আল্লাহ আমি নামাজ পড়ছি। মানে বিচারে কাঠগড়ায় যখন তারা যখন বিচার করে, বলছে তুমি এই ভালো কামটা করছিলা, হ্যাঁ আমি করছিলাম, না করলে তোমায় তুমি বিচার করিবে, তাই না? আর যখন করা বিচার হয় তখন বস বানিয়ে পালায়, বিচারের আগতে বসে না পালায়। ওরকম কি আমাদের দিন আল্লাহকে ধোকা দিবে, বান্দারা বলবে যে হ্যাঁ আমরা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তাম, কোথায় নাকি কথা? হ্যাঁ তো তাহলে আমাকে সেজদা করো, উসজুদু লিরাব্বিকা, আমাকে রবকে সেজদা করো। যারা 5 ওয়াক্ত নামাজ পড়তো, জুমার নামাজ পড়তো, ওরা তো সেজদায় উঠে পড়বে, আর বাকিগুলা মনে হবে যে আমার কাঠ বাঁধতে। আল্লাহ পাক বললেন হে ফেরেশতারা, এরা দুনিয়াতে আমাকে ধোঁকা দিত, কিয়ামতেও আমাকে ধোঁকা দেওয়া হবে না, যেটা ইচ্ছা মতো পিটাও, কাজে কি পিটাও, জাহান্নামের পাখা দিয়া এমন পরিমাণের পিটাও জাহান্নামের মধ্যে নিয়ে পালাও। বলেন না নাউযুবিল্লাহ। এত পরিমাণের পরিহার করা হবে। বলা যেন ওখানে সমস্ত পয়গম্বর উম্মতরা থাকবে, পয়গম্বরগণ থাকবে, আর ওদেরকে লজ্জা দিবে, ওরা লজ্জা পাবে, হাই সর্বনাশ, দুনিয়া যদি 5 ওয়াক্ত নামাজ পড়তাম তাহলে ভালোই হয়ে যেত। তখন ওরা বলবে যে আল্লাহ দুনিয়ার মধ্যে আমাকে আবার পাঠান, কাজ কাম ভালো দিয়া খালি নামাজই করবো। আল্লাহ বলেন না, সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমাদের কাছে কি আয়াত দেখা যায় নাই যে অতঃপর আমি তোমাদেরকে জীবন দান করেছি, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ করে জীবন দিয়েছি, তারপর মৃত্যু দান করেছি, আবার তোমাকে আমি হাসর নাসর করাবো, এরকম কি আয়াত তোমাদের কাছে যায় নাই? কথা বলা না, আমার অবশ্যই আসবে, কেন মানো নাই? তোমরা দুনিয়ার আর পাঠা যাওয়া চ্যালেঞ্জ নাই। 4টা জগৎ আল্লাহ দান করেছেন, একটা রুহানি জগৎ, একটা আরহামের জগৎ, একটা আলমের একটা ইয়ামুদ্দিনের জগৎ, একটা আলমের 12 জগতের জগৎ। আলমের 12 জগতের জগৎ যখন ঢুকে যাবেন তখন আর দুনিয়াতে আসার কোনো চান্স আছে নাকি বলেন? এই যে মায়ের পেট থেকে আপনি দুনিয়া যাচ্ছেন, এখন আপনার বাকি মায়ের পেটে ঢুকতে পারবেন? হ্যাঁ, ঢোকার কোনো চান্স আছে যে আমি মায়ের পেট থেকে বাইরে হয়েছি আবার মায়ের পেটে ঢুকবো?
ওই যে অন্যজন ভাই ওই যে এই ফেকটা বাড়িতে ধরবে ঘরে দিই আছে না নাই, কিন্তু কোনো কাম হবে নাকি? কোনো কাম হবে না। মায়ের পেট থেকে আপনি দুনিয়ার মধ্যে আসেন, আবার দুনিয়া থেকে মায়ের পেটে যেতে পারবেন না, কিন্তু আলমে বারজাকে পকেটে ঠিকই যেতে পারবেন। ওখানে তখন হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। আপনার আমল নামা দেখবে, তালিকা দেখবে, খাতা খুঁজে বার কর, বলছে কি বলছে দেখ ফজরের নামাজ পড়ছে না নাই, জোহরের নামাজ পড়ছে না নাই, আসরের নামাজ পড়ছে না নাই, মাগরিবের নামাজ পড়ছে না নাই, ঈশার নামাজ পড়ছে না নাই, যদি দেখা যায় ওগুলা ঠিক চল না, খালি পুরো চিহ্ন। 5 বার যদি আপনি ডিউটি পালন করেন কোনো মালিকের, আপনার যখন টাকা হবে, যদি দেখা যায় কিরে খালি 5 বারে পুরো চিহ্ন, মাসের সাথে আপনার মাইলাম ভালোভাবে দিবে নাকি? হ্যাঁ, মাইনাও ওরকম পর্যায়ে দিবে, ঠিক না? দুনিয়ার যদি এরকম হয় তাহলে কিয়ামতের দিন কেমন হয়ে যাবে? আল্লাহ পাক তো আপনাকে আমাকে মহব্বত করে দেখে আপনাকে এই রিজিক দিচ্ছেন, ঠিক না? বলে 100 ভাগ মহব্বতের ভিতর 99 ভাগ মহব্বত আল্লাহর কাছে রাখে দিয়ে দিচ্ছেন, 1 ভাগ মহব্বত খালি দুনিয়ার মধ্যে দিচ্ছেন। আর এই দুনিয়ার মধ্যে 1 ভাগ মহব্বত মায়ের কাছে একটু বেশি গেছে, বাবার কাছে একটু বেশি, আর বাকি আর লোকজনের কাছে গেছে এক ভাগ, আর বাকি 99 ভাগ মহব্বত আল্লাহ পাক রেখে দিচ্ছেন। বলেন না সুবহানাল্লাহ। বাকি 99 ভাগের মহব্বত কেমন? আপনি আল্লাহ তাআলার এত নাফরমানি করেন, তারপর আল্লাহ আপনাকে খানা পিনা দেয়। একজন দাম করতেছে কথা, ভাই এই কিডনিটা যে আছে, কিডনিটা কথা, ওই কিডনিটা খোলা ওটা বিক্রি করতে পারে 5 লক্ষ টাকা। ওটা 5 লক্ষ দিয়ে আপনি ওরকম অরিজিনাল কিডনি পাবেন না, যে অরিজিনাল কিডনি আল্লাহকে আপনার দাম করবে, ঠিক না? এই চোখটা আপনার কত করে নিয়ামত, আপনি চোখটা বাইরে বিক্রি করতে যান, আল্লাহ যদি চোখের হিসাব নেন এবং কিডনির হিসাব নেন, এই যে খানা খাদ্য পাচ্ছেন জিহ্বার যদি হিসাব নেন, নাক দিয়ে যদি ঘেরান নিচ্ছেন এটার যদি হিসাব নেন, আপনি হিসাব দিতে পারবেন নাকি? বলেন কোন মানুষ তৈরি করতে পারবেন নাকটা এরকম সুন্দর করে, চোখটা এরকম সুন্দর করে? অরিজিনাল কেউ পুতুল করে, চোখের সমস্যা হচ্ছে তার চিকিৎসা অরিজিনাল চোখ কেউ করতে পারে না। আল্লাহ তাআলা যেইভাবে চোখটাকে দান করেছেন, বলেন না? তারপরে কত নিয়ম কানুন দেয়, চোখের যখন অপারেশন করা হয় অনেক কিছু নিয়ম কানুন দেয়। আল্লাহ পাক বলেন, যে আমার বান্দা, তোমার মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ পাক এমন চোখ দান করেছি, দুনিয়াতে তুমি ভ্রমণ করবা, তোমার চোখের কোনো সমস্যা নাই। বলেন না সুবহানাল্লাহ। কোনো নিয়ম কানুন আমি দিলাম না, খালি খাবার খাবার আর আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবা, ঠিক না? 5 ওয়াক্ত নামাজ পড়বা। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা পড়ছি সূরা আহজাবের 21 নম্বর আয়াত। সূরা আহজাবের কয় নম্বর আয়াত? সূরাতুল আহজাব 21 নম্বর আয়াত। আহজাব শব্দ হলো জড় হওয়া, দলবদ্ধ হওয়া। বলেন না সুবহানাল্লাহ। আহজাব শব্দ কি? জড় হওয়া, দলবদ্ধ হওয়া। যারা দলবদ্ধ দলকে পছন্দ করে তাদেরকে আহজাব বলা হয়। বলেন না সুবহানাল্লাহ। যে বিশ্বনবীজি রাস্তা দিয়ে গমন করতেছেন, গমন করার পরে চুলওয়ালা জড়ওয়ালা এক লোক বিশ্বনবীজিকে নকল করতেছে। নকল কেমন করে? আবু জেহেল, উতবা, সাইবা এরা কি করতেছে? অনেক উৎসাহিত দিচ্ছে ওই একটা পাগল লোককে, বলছে যে নবীজি যেভাবে হাঁটে, মোহাম্মদ যেভাবে হাঁটে তুমিও সেভাবে হাঁটো, মোহাম্মদ যেভাবে কথা বলে তুমিও একটু ওইভাবে কথা বলো। এরকম লোক আছে না? ওই যে বঙ্গলের মিছিলের মধ্যে আইতেছে, মানে গরু নিয়ে আনে মিছিল করে আসতেছে, আমার বাবা গরু খাইবো, আমার বাবা গরু খাইবে, নিচে আমাকে তোমার বাবা কি খাইবো, আমার বাবা গরু খাইবো, তোমার বাবা কোনে, কবরের ভিতরে মরা মাসে কেমন করে গরু খায়, জব করে তা আমরাই খাবো। কথা আমরা জিজ্ঞাসা করা হলো যে আপনি কি ফজরের নামাজ পড়ছেন? বলেন না। জোহরের নামাজ পড়ছেন? বলেন না। তোমার বাবা গরু খাবো, গরু নিয়ে ফালাফালি করো, যে আমাদের দিন গরু নিয়ে ফালাফালি করলে হবে নাকি? নামাজ নিয়ে জান্নাতীরা ফালাফালি করবে। বলেন না সুবহানাল্লাহ। নামাজ পড়ার দরকার আছে না নাই? তোমার বাবা তো কবরের মধ্যে গেছে, কবরের মধ্যে যে কি পরিমাণ না পাঠন হচ্ছে, আর তুমি গরু নিয়ে ফালাফালি লাফালাফি করতেছো। ভাই ওরকম ওই আবু জেহেল, উতবা, সাইবা একটা জটলা লোককে শিখাই দিচ্ছে মুহাম্মদ যেভাবে মানে ইসলামকে বিকৃত করার জন্য, বলেন না নাউজুবিল্লাহ, মানে হেনস্থ করার জন্য শিখাই দিচ্ছে যে মুহাম্মদ যেভাবে নাসা পিতা করে তুমিও সেভাবে নাসা পিতা করো, ওইভাবে নাসা পিতা করো। তখন বিশ্বনবীজি ফলো করলেন আর মুস্কি মুস্কি হাসতেছেন। আসে ওনাকে ডাকে বললেন যে এদিকে আসেন। আসলাম। তুমি আমি যেভাবে হাঁটি তুমি সেভাবে হাঁটলা, আমি যেভাবে চলাফেরা করি সেভাবে তুমি চলাফেরা করলা, কিন্তু মুহাম্মদ যেটা বলে সেটা তো তুমি বললা না। মুহাম্মদ কি বলে? মুহাম্মদ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি তো লা ইলাহা ইল্লাল্লাহ বললা না। বলছে এটা বললে তো কাম সারে দিবে। বলছে কেমন কাম সারে দিবে? বলছে আবু জেহেল, উতবা, সাইবা আমাকে যেভাবে উৎসাহিত করছে তখন আমাকে পিটন দিবে, আমি যতই বাবুর ভাই মায়ের তুই ভয় করি। বলছে সাধারণ আবু জেহেল, উতবা, সাইবার মায়েরকে তুমি ভয় করো, কিয়ামতের দিন যে আল্লাহ পাক যে তোমাকে জাহান্নামে দিবে সেটা কি তুমি ভয় করো না? দুনিয়ার এক জাহান্নামে কিঞ্চিত পরিমাণে আগুন তোমার সহ্য করতে পারবে না, দুনিয়ার মধ্যে না 70 বার ধোয়া দিচ্ছেন সমুদ্রের মধ্যে, সেটা থেকে কারেন্ট উৎপাদন হচ্ছে। কারণ একটু মধ্যে জানতো আজরাইলের টাকা লাগবে না, আপনি আজরাইল, ঠিক কিনা বলে?
যে সেই বিশ্বনবীর ব্যাপারে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। বলেন না, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বিশ্ব নবীজির ব্যাপারে আয়াত নাযিল করে দিলেন, এ জড়লা চুডলা, তুমি নবীজিকে থেকে বিকৃত করতেছো, আকৃতি ইসলামকে ধ্বংস করার জন্য, ইসলামকে কলঙ্কিত করার জন্য তুমি এমন করতেছো। হে আবু জেহেল, উত্তর সহিবা তোমরা শুনে রাখো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহু আকবার। আল্লাহ লাকাদ কানা, লাকাদ মানে অবশ্যই, কানা লাকুম তোমাদের জন্য রয়েছে, লাকুম ফি রাসূলিল্লাহি রাসূলের আদর্শের মধ্যে উসওয়াতুন হাসানা উত্তম আদর্শ। আল্লাহু আকবার। আল্লাহ পাক আয়াত নাযিল করে বলতেছেন, হে আবু জেহেল সাহেবেরা, এ জড়লা চুলগুলা, তোমরা ইসলামকে বিকৃত, রাসূলকে তোমরা ইসলামত করার জন্য এমন পরিণতি করতেছো। তোমরা কি জানো রাসূলকে আমি কেন পাঠাইছি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। লাকাদ এখানে অবশ্যই ব্যবহার করলেন, কানা লাকুম তোমাদের জন্য রয়েছে, ফি রাসূলিল্লাহি আল্লাহর রাসূলের মধ্যে, উসওয়াতুন হাসানা, উসওয়াতুন মানে কি? উত্তম আদর্শ, হাসানা মানে ভালো পরিচয়, উসওয়াতুন মানে আদর্শ, হাসানা মানে উত্তম আদর্শ। বলেন না সুবহানাল্লাহ। রাসূলের মধ্যে আমাদের কি রয়েছে? উত্তম আদর্শ। আজকে তোমরা নেইমারের গেঞ্জি পরে ফালাফালি করো, আর্জেন্টিনার গেঞ্জি পরে ফালাফালি করো, ব্রাজিলের গেঞ্জি পরে ফালাফালি করো, কিন্তু রাসূলের মধ্যে আদর্শ যে আছে সেই আদর্শ দিয়ে তোমরা কোনো ফালাফালি করো না। অথচ আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম, এটা কি আমার বানানো আয়াত নাকি? বলেন। সূরা আহজাবের 21 নম্বর আয়াত আপনি দেখেন, আল্লাহ পাক স্পষ্ট বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। লাকাদ মানে অবশ্যই, কানা লাকুম তোমাদের জন্য রয়েছে, তার মানে কি যারা মুমিন বান্দা, ঈমানদার বান্দা তাদের জন্য রয়েছে। নেইমার আর আর্জেন্টিনা ব্রাজিলের জন্য তোমরা ফালাফালি করো, হ্যাঁ, তার জন্য ফালাফালি করো, কিন্তু নবীজির জন্য কোনো ফালাফালি করো না। অথচ উত্তম আদর্শ কার মধ্যে আছে? ব্রাজিলের মধ্যে নাকি? তাহলে এখানে আয়াত দেওয়া দরকার ছিল, লাকাদ কানা লাকুম ফি ব্রাজিল্লা, ঠিক না? ব্যাখ্যাতে এরকম করে দেওয়া কথা নাকি এভাবে দেওয়া আছে, লাকাদ কানা লাকুম ফি আর্জেন্টিনা, নেইমার কার নাম দেওয়া আছে? আল্লাহ বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক স্পষ্ট আয়াত নাযিল করে বলতেছেন, কোরআনের আয়াত মানা কি বলেন দেখি? কোরআনের আয়াত মানা কি? আর ব্রাজিলের আইন মানা, আর্জেন্টিনার আইন মানা, কিছু না, তাহলে আর গুনাহ হয় আমরা। কিন্তু কোরআনের আইন মানা কি ফরজে আইন। আল্লাহ স্পষ্ট বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। লাকাদ অবশ্যই, কানা লাকুম তোমাদের জন্য রয়েছে, ফি রাসূলিল্লাহি রাসূলের মধ্যে, আল্লাহ রাসূলের মধ্যে উসওয়াতুন হাসানা উত্তম আদর্শ। তার মানে কি রাসূল যা করে তাই তুমি করে বেড়াও, এর মধ্যে উত্তম আদর্শ আছে। বলেন না সুবহানাল্লাহ। রাসূল নানার জন্য আদর্শ, নাতিদের জন্য আদর্শ, বলা হয় যে পরিবারদের বাপদের জন্য আদর্শ, স্বামীদের জন্য আদর্শ, সব দিক দিয়ে আদর্শ। বলেন না সুবহানাল্লাহ। নেইমার রাজা রাতের মধ্যে, ব্রাজিল আর্জেন্টিনা রাতের মধ্যে ফালাফালি করে, ওগুলা কি ওপেন বলা যায় নাকি? অথচ রাসূল বললেন, আমার দিনের মধ্যে এবং রাতের মধ্যে যা হয় সমস্ত ওপেন করে দাও। বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী টয়লেট কিভাবে করতেন সেটা ওপেন করে দাও। আপনি উলঙ্গ অবস্থায় টয়লেট করেন, নবীজির সুন্নত তরিকা টয়লেট করেন না, আপনার টয়লেট শয়তানের জন্য ধোঁকা দেয়, ঠিক না? বলেন নবীজি কিভাবে টয়লেট করছেন? ইস্তেঞ্জা যাওয়ার সময় কয়টা ঢিলা নেওয়া লাগে? বলেন। প্রসাব করার সময় কয়টা নেওয়া লাগে? হ্যাঁ, আর পায়খানা করার সময় কয়টা নেওয়া লাগে? এগুলো আমাদের জানা নাই। আমাদের কয়টা নেওয়া লাগে? খালি নেওয়া যায় কয়টা গোল দেওয়া যায় আর কয়টা ফালাফালি করা যায়, কয় নাম্বার গেঞ্জি পরা যায়, হ্যাঁ, সুতি গেঞ্জি, করণ গেঞ্জি আর ফালাফালি গেঞ্জি, আর্জেন্টিনা গেঞ্জি, কয়টা ব্যবহার করা যায়। অথচ রাসূলের আদর্শ নাই। অথচ আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা
আমার রসুলের মধ্যে আমি আল্লাহ উত্তম আদর্শ দিয়ে দিছি, তোমরা সেই রসুলকে ফলো করে যাও। কারা ফলো করবে সেই ব্যাপারে আল্লাহ কোরআন আয়াত নাযিল করে বলছেন, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আশা রাখে আল্লাহর প্রতি এবং কিয়ামতের প্রতি, আখিরাতের প্রতি, ওয়া যাকারাল্লাহা কাসীরা, যারা নিয়মিত জিকির করে। বলেন না সুবহানাল্লাহ। জিকির তো করবে দূরের কথা, নামাজই পড়ে না। বুঝা আমরা আর্জেন্টিনার জন্য আর ব্রাজিলের জন্য খারাপ করি মনে হয়, আমরা রসুলের জন্য খারাপ করি জন্য আমরা তো নামাজই পড়ি না। কারণ আর্জেন্টিনাও নামাজ পড়ে না, ব্রাজিলও নামাজ পড়ে না, আমি ওই বলছি কি ব্যাপার, বলছে একদম যা কথা বুঝুক, বলছে কুত্তা গেলে খালি হুজুর দিলে বকে, আমার দিলে না বকে না, তাই নাকি? বলছে হ্যাঁ, বলছে হুজুর গেলে খালি কুত্তা দিলে খালি কুত্তায় ভোকে, কিন্তু আমার দেখলে তো ভোকে না কেন, আমি কিছু বুঝলাম না। বলছে হুজুর গেলা বসে মুতে না খাড়া দেওয়া মুতে, বলছে বসে মুতে, তোমার কুত্তা খাড়া দেওয়া মুতে না বসে মুতে, বলছে খাড়া দেওয়া মুতে, বলছে ওর সাথে ওর তোর মিল আছে, যার কারণে তোর দেখলে ভোকে না, আর আমার দেখলে কেন ভোকে, কেন ওর সাথে আমার মিল নাই, ঠিক না? ওর সাথে ওর মিল আছে, আর্জেন্টিনা ব্রাজিলের সাথে ওর মিল আছে, কেমন আর্জেন্টিনা আর ব্রাজিল কে বলছে যখন জাহান্নামের মধ্যে যাবে, তো তুই কোনটা যাচ্ছিস? বলছে মুই জান্নাতে গো, চল জাহান্নাম, বলছে কেন? বলছে মুই যাম জাহান্নাম আর তুই যাবো জান্নাত, চল। দুনিয়ার মধ্যে সাইনবোর্ড টাঙ্গাই বেড়াইতা ব্রাজিল আর আর্জেন্টিনা, এখন কিয়ামতের দিনও সাইনবোর্ড আমি নিজেই স্বয়ং, তার মানে কি আমি নেইমার, আমি আর্জেন্টিনা, আমি ব্রাজিল, আমাকে সাপোর্ট করা লাগবে, দুনিয়াতে যেমন সাপোর্ট করছিল, ঠিক না বলে? আর রসুলের উত্তরসূরি যারা যারা রসুলকে অনুসরণ করতো, অনুকরণ করতো, আদর্শ মানে কি? অনুকরণ করা এবং অনুসরণ করা। আল্লাহ পাক বলছেন উসওয়াতুন হাসানা, রসুলের মধ্যে উত্তম আদর্শ আছে। আদর্শ বলতে কি বোঝায়? আপনি অনুকরণ এবং অনুসরণ যেটা করবেন সেটাকে আদর্শ বলা হয়। আজকে আপনি রসুলের আদর্শ বাদ দিয়া অনুকরণ, রসুলের অনুকরণ অনুসরণ বাদ দিয়ে আপনি ব্রাজিল এবং আর্জেন্টিনা অনুকরণ অনুসরণ করেন, তার মানে কিয়ামত ওদের সাথে আপনি বড় জান্নাতে যাবেন। আর্জেন্টিনা আর ব্রাজিলের অনুকরণ করে আনা কোথায় যাওয়া লাগবে? বড় জান্নাতে নাকি? হ্যাঁ, না বড় জাহান্নামের মধ্যে যাবে? বড় জান্নাতের নাম কি বলেন দেখি? বড় জান্নাতের নাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, সবচেয়ে বড় জান্নাত সেটা জান্নাতুল ফিরদাউস। সেই জান্নাতের জন্য তোমরা দোয়া কামনা করো। সেই দোয়াও জানেন না, খালি জানেন কোনটা? এই ছক্কা মারা আর গোল মারা, আর্জেন্টিনার ব্রাজিলের মার্কা, ওগুলা জানেন। কি যে দশা হবে কিয়ামতের দিন, কত পরিমাণ যে পাঠানো হবে। হ্যাঁ, জাহান্নাম তৈরি কখন করলেন? আল্লাহ পাক ফেরেশতারা বলতেছেন যে আল্লাহ আপনি জাহান্নাম কেন তৈরি করতেছেন? আপনি যদি বান্দা যদি দোষ করে গুনাহ করে আপনি তো মাফ করে দিবেন, 99 মহব্বত আপনার কাছে রেখে দিয়েছেন, মাফ চাইলে তো আপনি মাফ করে দিয়ে দিবেন, জাহান্নাম তৈরি করার কি দরকার? আল্লাহ পাক বললেন যে হে আমার ফেরেশতারা, দুনিয়ার মধ্যে আমার এমন কুলাঙ্গার বান্দা থাকবে, তাদেরকে যতই আলেম ওলামা বয়ান করবে তার বিরুদ্ধে অ্যাকশন নেবে, আর মানার দূরের কথা আরো অ্যাকশন নেবে। তার মানে কি? ওদেরকে আরো বলবে যে হ্যাঁ এগুলো হুজুরের একটা কথা বলি না। বরঞ্চ যখন আলেম ওলামা হক কথা বলতে যাবে তাদের বিরোধিতা করবে, তারাও হকের কথা আরো বেশি করে আলেম শোনাবে। হুজুরও এতলা বয়ান জানে না বা যতলা বয়ান জানে, মানে হুজুর আলেম ওলামা মাদ্রাসার পরে যতলা বয়ান শিখেছে, তাফসীর করছে, বলা যে হুজুরও অতলা জানে না বলতেছে। আল্লাহ পাক বলেন তখন আমি রাগান্বিত হয়ে যাব, এখন কোন জাহান্নামটা তাদের জন্য ফয়সালা করব, সেই জাহান্নাম ফেরেশতাদেরকে দেখাই দিব। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সঠিক সমঝ দান করবে, ওইটা মনে হয়।